ঔষধি গাছ, ফলের গাছ, মানে সোনারঘাট মাধবপুরে মানুষ বাইরে থেকে মানুষ ঢুকলে মনে করবে যে এই জায়গাতে আসলে কিছু ফল টল খাইয়া যাওয়া যায়, এটা ভালো মানুষের জায়গা। আপনারা এখন থেকে আর কোন ধরনের কাঠের গাছ এলাও করবেন না। সরকারি ভাবে যদি হয় এটা আলাদা, এটা তো আমার কোনো ফাংশন না। আর এই জায়গাগুলাতে স্থলাভিষিক্ত করবেন ফলের গাছ দিয়ে, যা যা লাগে যেভাবে যেটা লাগে এটা আমি আপনাদেরকে হেল্প করবো। আর কৃষি কর্মকর্তার সাথে আমি বসবো, আমাদের আচ্ছা উনি আসলে পরে আমি আপনার সাথে আবার বসবো, বসে আপনারা আমাকে ব্রিফ করবেন যে আপনারা পার্সোনালি আমার সাথে বসবেন, এটা মহা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে কি, আপনারা কেউ এই বিষয়ে খুব বেশি কথা বলেন নাই যে আপনি আগামী 3 মাসের মধ্যে হাসপাতালের চেহারা বদলাবেন। আপনার যা যা লাগে, আপনার ব্যাকআপ যা যা লাগে আমি চেষ্টা করবো আপনারা দেয়ার। আর যদি 3 মাসের ভিতরে আপনি চেঞ্জ করতে না পারেন তাহলে আমরা এই দায়িত্ব নিয়ে চেঞ্জ করতে হবে। আর বিশেষ করে আমরা চাই না যে এটা ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে চেঞ্জ করা, যেহেতু আপনি এই এলাকার, আপনাকে এখানে জানা যাওয়া আপনার হবে, সুতরাং আপনি সম্মানের সাথে অনুরোধ জানাচ্ছি। আর হচ্ছে কি, আর যারা এলজিডির কে জানি আছেন বলছিলেন, যত দ্রুত সম্ভব সোনারঘাটের সকল রাস্তার গর্ত ভরাট করা লাগবে। এখানেও যদি গর্ত ভরাট, বুঝছেন তো, আমি আপনাদের এই এত ইংলিশ বুঝবো না যে কি কি ইংলিশ দিয়ে বলে। আমি যেটা বুঝতে চাই যে সোনারঘাটে কোনো গর্ত থাকবে না, কারণ গর্তগুলা আমার অভিজ্ঞতায় প্রথমে ছোট গর্ত হয়, এরপরে দেখা যায় আর কেউ কোনো গর্ত ভরাট করে না, যার কারণে 1 মাস পরে হয় কত, এত বড়, এরপরে একটা বৃষ্টি খাইলে পরে হয় এত বড়। আমার কেন জানি মনে হয় যে কন্ট্রাক্টররা রেডি থাকে যে কোনদিন তাড়াতাড়ি বাংতো রাস্তাটা। আমি একটা ছবি দেখছিলাম যে একটা লোক দুর্ভিক্ষে পড়তে পড়তে মরার কিছুক্ষণ আর বাকি, আর ওইদিকে সকল ওয়েট করতেছে যে তাই মরটা আমাদের রাস্তাগুলা কেমন জানি। আমি যে জায়গায় নক করতে হয় আপনাদের জন্য, আপনাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য আমি করব, কিন্তু দ্রুত কিভাবে আপনি রাস্তার গর্ত ভরাট করবেন, কারণ রাস্তার গর্ত ভরাট করলে হয় কি, রাস্তাটা মিনিমাম 3 মাস আরো একটু দীর্ঘস্থায়ী হয়। আর পুরা রাস্তা ভেঙে গেল, কারণ আমি কোনোভাবে এটা এলাও করব না যে টমটমার সিএনজি দিয়ে মানুষ যাবে, গর্তের মধ্যে পয়রা কোমরে ব্যথা পাবে, আর আমার বাচ্চা তুলে গালাগালি করবে, এমপির বাচ্চা তুলে গালাগালি করবে। এটা অন্যদের বাচ্চা তুলে গালি গালাজ করলে তারা যদি সহ্য হয়, কিন্তু আমি সহ্য করবো না। এটা সিএনজিও শেষ, টমটমও শেষ, চাক্কা শেষ। এটা যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করতে হবে। পল্লী বিদ্যুতের একটা প্রভাব আসছে যে আমরা পৌরসভার মধ্যে বিদ্যুৎ ব্যবহার করি, এটার ব্যাপারে বসে পল্লী বিদ্যুতের বিষয়ে আরো অনেক কাজ আছে, এটা বসে আমাকে আরো কাজ করতে হবে। আমি অলরেডি খবর নেওয়া শুরু করছি যে কেন পল্লী বিদ্যুৎ আমাদের ক্ষেত্রে দেখা যায় বাতাস, খালি বাতাস। এখন আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে আমরা কতটা সিরিয়াস এটার বিষয়ে। উনি তো বলছেই। আর যারা যারা আছেন তাদের সাথে আমি আবার পার্সোনালি বসবো। আমি বক্তব্য শেষ করবো, অনেক লাঞ্চের সময় হয়ে গেছে। আমি আবারও আমাদের ইয়নো মহোদয়কে, উনি অত্যন্ত ভালো মনের মানুষ, আমার চেয়ে বয়সে অনেক কম হবেন, প্রেসিডেন্টও আমার চেয়ে বয়সে অনেক কম হবেন। আমি ওনাদের সহযোগিতা কামনা করতেছি। আপনারা আপনাদেরকে সাথে করে নিয়ে একটা সুন্দর সোনারঘাট আমরা তৈরি করতে চাই। এখানে আমার মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেব আছে, উপজেলা চেয়ারম্যান সাহেবের কেউ আমি বলবো যে আমরা সবাই মিলে যে আপনি আপনারা যা যা লাগে আমি ব্যাক করব, কিন্তু আপনাকে আরো বেশি সচেতন হইতে হবে, সতর্ক হইতে হবে। কারণ আপনি যে কালকে আমারে এই ময়লাতে নামাবেন, আমি যে নামবো এই বিডি ক্লিনের সাথে, এটা কিন্তু কাজটা আপনার ছিল। আশা করি আপনিও কালকে একটা হাফ প্যান্ট পরে বা ফুল প্যান্ট পরে আসবেন, একসাথে আশা করি নামবো। আর যদি না নামেন তাহলে জনগণ তো নামবে, সময় আসতেছে না। আশা করি এটা আমি, আর আমাদের যা হবে পরিষ্কার হবে, জনগণের মুখামুখি হওয়ার সাহস আমার আছে। আর যে কোনো সময় চেয়ার ছাইরা দেওয়ারও সাহসও আমার আছে। সুতরাং বাঁচলে
সেরকম ভাবে বাঁচতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা খালি মুখে মুখে না, এবং প্রকৃত অর্থে জননেত্রী শেখ হাসিনার একটা প্রকৃত সোনারঘাট মাধবপুর বঙ্গবন্ধুর সোনার বাংলা আমি উপহার দিতে চাই। এবং দুঃখের বিষয়, একটা কথা না বললেই না, আমি মহান সংসদে এই কথাটা বলবো, আপনাদেরকে আগে বলে যাই। এই 50 বছর ধরে আওয়ামী লীগ এখানে ক্ষমতায়, এত এমপি মন্ত্রী হইলেন আওয়ামী লীগের, এখন পর্যন্ত একটা বঙ্গবন্ধুর নামে কোন বড় স্থাপনা আমাদের সোনারঘাট মাধবপুরে স্থাপিত হবে না। অথচ কথায় কথায় আওয়ামী লীগ আর নৌকা এত নেতা আমরা বানাইলাম, আমি সহ, এটার দায় আমিও এড়াইতে পারি না। তবে আমি যাওয়ার আগে সোনারঘাট মাধবপুরে কোন এক জায়গায় বঙ্গবন্ধুর নামে এমন একটা কিছু করে যাবো, যাতে মানুষ অন্তত সোনারঘাট মাধবপুরে আমাদের ব্যক্তি বাপের নামে হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর নামে কিছু হয়নি। এটা আমি প্রথম প্রমাণ দিয়ে যেতে চাই। প্রয়োজনে যে জায়গায় নক করা লাগে নক করবো, তাও সবচেয়ে বড় ব্রিজ, সবচেয়ে বড় কোন একটা স্থাপনা হবে সোনারঘাট মাধবপুরে, যেটা বঙ্গবন্ধুর নামে, যেভাবে বঙ্গবন্ধু ব্রিজ হয়েছে এইভাবে নেত্রী নিজে উদ্বোধন করা মুঝে দেখাইমু। নেত্রী 50 বছরে যেটা পারে নাই, আমি 5 বছরে বঙ্গবন্ধু দেখাই। আমি আরেকটা কথা বলে যাই, আমি আওয়ামী লীগ এবং নৌকারে এমন জায়গায় নিয়ে যাব, কথা দিয়ে যাচ্ছি, রেকর্ড রাখেন। আর কোনদিন সোনারঘাট মাধবপুরের মাটিতে কেউ আর নৌকার বিরুদ্ধে কে স্বতন্ত্র পাস করতে পারবে না। যেটা আমি পারছি এটা আর কেউ পাস করতে পারবে না। আমি এমন জায়গায় নৌকারে এবং আওয়ামী লীগকে নিয়ে যেতে চাই, কারণ আমি আজ এইবার পাস করছি, আমার যতটা না যোগ্যতা তার চেয়ে অন্যান্য যারা ফেল করছেন তাদেরও যোগ্যতা ছিল বেশি। আমি আপনাদেরকে আবারও আপনাদেরকে যে সব সমস্যা আছে, আজকে তো উন্নয়নের কোনো কথাই থাকার কথা না, আজকে শুধু পরিচিত হওয়ার কথা আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় বলছেন। তারপরেও কিছু জিনিস তো আইসা যায়, কারণ কষ্টের কারণে আইসা যায়। আরেকটা বিষয় হচ্ছে কি, লাস্ট কথা, আমাদের যে বীর মুক্তিযোদ্ধাগণ যারা আছেন তারা বেশিরভাগই বয়স্ক, তারা হয়তো 8, 10, 15, 20 বছর আমরা পাবো তাদেরকে। আমি থাকাকালীন সময়ে উনি একজন আমাকে, আমার চাচা বলছেন যে একটা নাম ফলক করার জন্য, শুধু নাম ফলক না, প্রকৃত অর্থে সম্মান জানানোর জন্য যা যা করলে একজন মুক্তিযোদ্ধা বারবার ফিল করবেন সোনারঘাট মাধবপুরে যে আমি দেশের জন্য স্বাধীন করার কারণে আমি সম্মানিত, এটা ফিল করার জন্য যা যা করা লাগে, খালি নাম ফলকই হবে না। আপনি নাম ফলক দিবেন আর মানুষকে কষ্ট দিবেন, মুক্তিযোদ্ধাদেরকে সেই রকম সম্মান দিবেন না, মুক্তিযোদ্ধারা সেই রকম ভিআইপি ট্রিটমেন্ট পাবেন না। আপনাদেরকে সচেতন হইতে হবে আপনাদের কর্মকাণ্ডের বিষয়ে। আমরা আমাদের পক্ষ থেকে, আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমার যদি কাউরে সম্মান দিতে হয়, তাহলে প্রথম এবং প্রধান সম্মান কিন্তু মাননীয় বীর মুক্তিযোদ্ধারা পাবেন, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এটা আপনারা বললেও পাবেন, না বললেও আমি আপনাদের জন্য এটা নিশ্চিত করব। পরিশেষে আপনাদেরকে আবারও আমরা বসতে দিতে পারি নাই, প্রশাসনিক হেড হিসাবে এটা আমার ব্যর্থতা। আমি বুঝি নাই যে আপনারা এত মানুষ এইভাবে একসাথে আসবেন। আমি আপনাদের কাছে আল্লাহর হস্তে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও আমি নতুন মানুষ, আমার কোনো কাজকর্মে কথায় আপনারা যদি কষ্ট পান আমারে বলবেন। আমার আর এমপি সাহেব টাকার কোনো দরকার নাই। আমি দেখেন মাননীয় ইউনো মহোদয় আমার চেয়ারের কথা বলছেন, ফুলের কথা বলছেন, আমি বলছি কোনো চেয়ার থাকবে না, কোনো ফুল থাকবে না। এই কিন্তু সোনারঘাট মাধবপুরের যাত্রা শুরু হইলো, চেয়ার বেস আর কোনো রাজনীতি, মানব সেবা, সমাজ সেবা হবে না। দেখেন তো কত সুন্দর চেয়ারে আমরা বসছি, কত ভালো লাগতেছে, সবাই একরকম মনে হইতেছে। আর আমারে যদি এরকম একটা চেয়ার দিতেন, এটা হয়। হ্যাঁ, আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে কাজ করবেন আর হচ্ছে গিয়ে কাজের বিনিময়ে, আগে ছিল কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, এইবার হবে কাজের বিনিময়ে রিকগনাইজ করব। আমরা প্রশাসনকেও রিকগনাইজ করব, এবং আমার বিশ্বাস প্রশাসন এখান থেকে সবচেয়ে বেশি সম্মানের অংশীদার হবেন। আপনারা এখান থেকে যখন যাবেন তখন আপনারা দেখবেন কি পরিমাণ সম্মান আপনাদেরকে দিয়ে দিই, এবং আমরা এখানে লাইভ করে বলবো যে প্রশাসন আজকে যে কাজ আপনারা করে গেছেন, আপনাদেরকে যেন সচিবালয় যেন যথার্থ সম্মানের ব্যবস্থা করে। এই রিকগনিশন খালি সার্টিফিকেটে থাকে না,